হাই এভরিওয়ান, আজ অক্ষয় তৃতীয়া। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি দোকানে যাবো বলে। আমাদের দোকানে আজ পুজো। তো চলো যাওয়া যাক। তো দেখতে আমি দোকানে পৌঁছে গিয়েছিলাম, আর এই দেখো আমাদের দোকানটা। আমি বাইরে এসে দাঁড়িয়েছিলাম কারণ আমাদের ভিতরে জায়গাটা খুব কম ছিল, তাই কিন্তু মা ভোর 5টার সময় এসে দোকানে সব গোছানো হয়ে গেছিল পুজোর। অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু বাড়ির সকলে মিলে আগের দিন রাত থেকে এই পুজোর আয়োজন করে থাকে। শেষে এদিকে ব্রাহ্মণও এসে হাজির হয়েছে, আর বাবাও রেডি হয়ে গেছে পুজোর জন্য। প্রথমেই এখানে বাবা ঘট প্রতিষ্ঠা করে নিল, আর এইদিকে দেখো আমার কর্তামশাই কিন্তু বেশ সুন্দর নারকেল কোড়াচ্ছিল পুজোর জন্য। শেষে ব্রাহ্মণ বসে পড়েছে পুজোয়, আর এইদিকে আমি কর্তামশাইয়ের একটু অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তিনি কাজে খুব ব্যস্ত ছিল। যাই হোক, এখানে কিন্তু ব্রাহ্মণ আমাদের নতুন বছরের হালখাতার সূচনা করে দিয়েছিল। আমিও এইদিকে অবশেষে কর্তামশাইকে ক্যামেরা বন্দি করে নিয়েছি। সুন্দরভাবে পুজোটা সম্পন্ন হওয়ার পর আমার কর্তামশাই কিন্তু আর দেরি না করে দোকানদারি করতে চলে গিয়েছিল। এইদিকে মা আর আমিও সব গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তবে এখানেই কিন্তু শেষ নয়, রাত্রেবেলা আবার আমরা সেজে গুজে আমাদের দোকানে চলে এসেছিলাম হালখাতার জন্য। যেহেতু দেখি প্রচন্ড ভিড় দোকানে, তাই আমরা এইদিকে একটু আড়াল করে বসেছি। রাতে কিন্তু দোকানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, বেশ ভালো লাগছিল আমার। এইদিকে মা, দিদি, ভাই সবাই বসেছিল, আর ভাই সবাইকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছিল। অক্ষয় তৃতীয়ার দিনটা কিন্তু আমাদের পরিবারের সকলের কাছে খুব বিশেষ একটা দিন, কারণ এই দিনটার জন্য আমরা অনেকদিন আগে থেকে পরিকল্পনা করে থাকি কি করা হবে কি করা হবে না। খুব সুন্দরভাবে এই অক্ষয় তৃতীয়ার দিনটা আমাদের কেটেছে। এইদিকে কিন্তু আমরা সবাই মিলে এক জায়গায় বসে গল্প করছিলাম, আর মা এদিকে কোল্ড ড্রিঙ্কস টেস্ট করে দেখছিল যে আমার কর্তামশাই কেমন বানিয়েছে। তিনি কিন্তু খুব ভালোভাবে পাস করেছিল।